এরপর আমরা ট্রু অ্যান্ড ফলস প্রশ্নের একের দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো, একটি থলি এ এর মধ্যে দুটি সাদা ও তিনটি লাল বল এবং অন্য একটি থলি বি এর মধ্যে চারটি সাদা ও পাঁচটি লাল বল আছে। উদ্দেশ্যহীনভাবে একটি থলি নির্বাচিত করে তার মধ্য থেকে একটি বল তোলা হয়। বিবৃতি 1-এ বলা হয়েছে বলটি লাল হওয়ার সম্ভাবনা 8/14। বিবৃতি 2-তে বলা হয়েছে থলি এ নির্বাচন করা হলে বলটি লাল হওয়ার সম্ভাবনা 1/2 × 3/5। আর বিবৃতি 3-তে বলা হয়েছে তোলা বলটি লাল হলে বলটি থলি এ থেকে তোলার সম্ভাবনা 27/52। তাহলে নিচের যে চারটে বিকল্প আছে তার মধ্যে কোনটি সঠিক আমাদের নির্ণয় করতে হবে। প্রথমে আমরা বিবৃতি 1 নিয়ে আলোচনা করব। বিবৃতি 1-এ কি বলছে না, বলটি লাল হওয়ার সম্ভাবনা 8/14, এটি ট্রু না ফলস দেখব। আমি প্রথমে দুটি থলি অঙ্কন করলাম, একটি থলির নাম দিলাম এ আর একটি থলির নাম দিলাম বি। প্রশ্নে বলা আছে থলি এতে দুটি সাদা বল ও তিনটি লাল বল আছে। তাহলে থলি এ এর মধ্যে হোয়াইট বল আছে দুটি এবং রেড বল আছে তিনটি। আর বি থলির মধ্যে বলা আছে চারটি সাদা ও পাঁচটি লাল বল আছে। তাহলে বি থলির মধ্যে আছে আমার হোয়াইট বল হচ্ছে চারটি এবং লাল বল আছে পাঁচটি। তাহলে এ থলিতে টোটাল বল আছে কটা? 5টা। আর বি থলিতে টোটাল বল আছে 9টা। তাহলে এই থলিতে 5টা টোটাল বল আর বি থলিতে 9টা হচ্ছে টোটাল বল। এবার এই দুটো থলির মধ্য থেকে আমাকে একটি থলি নির্বাচন করতে হবে। যেহেতু দুটো থলি আছে তাই প্রত্যেকটি থলির নির্বাচন হওয়ার সম্ভাবনা হবে 1/2। তাহলে আমরা লিখতে পারবো যে P of A = P of B = 1/2। আমরা নির্ণয় করছি বিবৃতি 1, অর্থাৎ বলটি লাল হওয়ার সম্ভাবনা 8/14 হবে কি দেখছি। তাহলে আমরা প্রথমেই ধরে নিই যে ধরি বলটি লাল হওয়ার ঘটনা x। তাহলে অতএব P of x = আমরা কি লিখতে পারবো? দেখো, বলটি লাল হওয়ার ঘটনা, বলটি লাল হলে সেটি এ থলি থেকেও আসতে পারে আবার বি থলি থেকেও আসতে পারে। তাহলে বলটি লাল হওয়ার ঘটনা px = লিখব P of A × P of x/A। যদি এ থলি চয়েস করা হয় তাহলে এটা হবে, প্লাস যদি বি থলি চয়েস হয়ে যায় তাহলে হবে P of B × P of x/B। নেক্সট লাইনে আমরা লিখছি = P of A এর মান 1/2 × P of x/A এর মান কত হবে? P of x/A বলতে কি বোঝায়? P of x/A বলতে বোঝায় যে এ থলিটি নেওয়া হয়েছে, এটা আমরা জেনে গেছি, এবং এ থলি থেকে তোলা বলটি লাল হওয়ার সম্ভাবনা কত। আমরা দেখতে পাচ্ছি এ থলিতে টোটাল বল আছে কটা? 5টি, আর লাল বল আছে 3টি। তাহলে এ থলি থেকে একটি লাল বল তোলার সম্ভাবনা হচ্ছে 3/5। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারবো 1/2 × 3/5 প্লাস P of B এর মান 1/2 × P of x/B, অর্থাৎ বি থলি থেকে তোলা বলটি লাল হওয়ার সম্ভাবনা। বি থলিতে টোটাল বল আছে কটা? 9টা, আর লাল বল আছে 5টা। তাহলে P of x/B এর মান হবে 5/9 = 3/10 প্লাস 5/18। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমরা পাবো = 26/45। কিন্তু বিবৃতি 1 বলছে যে বলটি লাল হওয়ার সম্ভাবনা 8/14, কিন্তু আমি ক্যালকুলেশন করে দেখলাম যে বলটি লাল হওয়ার সম্ভাবনা হচ্ছে 26/45। তাহলে আমরা বলবো বিবৃতি 1 হচ্ছে মিথ্যা, মানে ফলস। বিবৃতি 1 হয়ে গেল আমার ফলস। এরপর আমরা বিবৃতি 2 নিয়ে আলোচনা করব। বিবৃতি 2-তে বলেছে
থলি এ নির্বাচন করা হলে বলটি লাল হওয়ার সম্ভাবনা 1/2 × 3/5। আমরা থলি এ নির্বাচন করা হলে বলটি লাল হওয়ার সম্ভাবনা নির্ণয় করব। তারপর দেখব যে মানটি পাবো সেটি 1/2 × 3/5 এর সঙ্গে সমান কিনা। দেখো বিবৃতি 2-তে বলেই দেয়া আছে যে থলি এ নির্বাচন করা হয়েছে, তাহলে যে বলটি আমরা এই থলি এ থেকে তুললাম সেটি লাল হওয়ার সম্ভাবনা কত। তাহলে আমরা এক্ষেত্রে নির্ণয় করব কি না, এক্ষেত্রে নির্ণয় করব অতএব পি অফ, যেহেতু এ থলিটি নির্বাচন করেছি এটি বলা আছে তাই নিচে আমরা লিখব এ, এবং বলটি লাল হওয়ার ঘটনা আমরা এক্স ধরেছি তাই উপরে লিখব এক্স, অর্থাৎ পি অফ এক্স বাই এ আমরা নির্ণয় করব। পি অফ এক্স বাই এ বলতে বোঝায় যে এ থলি থেকে তোলা বলটি লাল হওয়ার সম্ভাবনা। এখন আমরা দেখতে পাচ্ছি এ থলিতে টোটাল বল আছে কটা, এ থলিতে টোটাল বল আছে 5টা। তাহলে 5টি বল থেকে একটি বল তোলা যায় 5C1 প্রকারে, মানে 5 প্রকারে। এবার যেহেতু তোলা বলটি লাল হবে তাহলে অবশ্যই যে বলটি তুলব সেটি এই 3টি বলের মধ্য থেকে আসতে হবে। তাহলে 3টি লাল বল থেকে একটি লাল বল নেওয়া যায় 3C1 প্রকারে, মানে 3 প্রকারে। তাহলে উপরে আমরা লিখে ফেললাম 3। তাহলে পি অফ এক্স বাই এ এর মান হলো 3/5, কিন্তু বিবৃতি 2-তে বলা আছে যে তোলা বলটি লাল হওয়ার সম্ভাবনা হচ্ছে 1/2 × 3/5। তাহলে আমরা যেটা নির্ণয় করলাম আর যেটা দেওয়া আছে সেটা আলাদা, তাই আমরা বলতে পারবো যে বিবৃতি 2 হচ্ছে ফলস। এরপর আমরা বিবৃতি 3 নিয়ে আলোচনা করব। বিবৃতি 3-তে বলছে তোলা বলটি লাল হলে বলটি থলি এ থেকে তোলার সম্ভাবনা 27/52। তাহলে আমরা এক্ষেত্রে নির্ণয় করব কি না, অতএব পি অফ, আমাদের দেখো জানা আছে যে তোলা বলটি লাল, দেখো তোলা বলটি লাল হওয়ার ঘটনা আমি ধরেছি এক্স, তাহলে আমি নিচে লিখব এক্স। তাহলে বিবৃতি 3-তে বলেছে দেখো তোলা বলটি লাল হলে বলটি এ থেকে তোলার সম্ভাবনা, অর্থাৎ বলটি এ থলি থেকে তোলার সম্ভাবনা। তাহলে আমরা উপরে লিখব কত, এ, অর্থাৎ আমরা নির্ণয় করব পি অফ এ বাই এক্স। আমরা জানি পি অফ এ বাই এক্স ইকুয়াল টু নিচে হবে পি অফ এক্স আর উপরে হবে পি অফ এ ইন্টারসেকশন এক্স ইকুয়াল টু নিচে হবে পি অফ এক্স, উপরে আমরা লিখতে পারবো পি অফ এ ইন্টু পি অফ এক্স বাই এ। আমরা জানি যে পি অফ এ এর মান হচ্ছে 1/2 আর পি অফ এক্স বাই এ, এক্স বাই এ মানে এ থলি থেকে তোলা বলটি লাল হওয়ার সম্ভাবনা। আমরা জেনেছি এ থলি থেকে তোলা বলটি লাল হওয়ার সম্ভাবনা হচ্ছে 3/5, আর আমরা একেবারে প্রথমেই দেখবে পি অফ এক্স এর মান বার করেছিলাম, পি অফ এক্স এর মান পেয়েছিলাম 26/45। তাহলে চলো এখানে এই সব মানগুলো আমরা সব বসিয়ে দিই। তাহলে আমরা পাচ্ছি কত, ইকুয়াল টু বসালে পি অফ এ এর মান হচ্ছে 1/2 ইন্টু পি অফ এক্স বাই এ এর মান হচ্ছে 3/5, আর পি অফ এক্স এর মান হচ্ছে 26/45। এটাকে আমরা এবার ক্যালকুলেশন করব। তাহলে দেখবে আমরা লিখছি 1/2 ইন্টু 3/5 ইন্টু 45/26। তোমরা তোমাদের মতো ক্যালকুলেশন করবে। এবার দেখো আমরা পাচ্ছি 5 9 45 ইকুয়াল টু হচ্ছে আমরা পাবো হচ্ছে 27/52। দেখো বিবৃতি 3-তে বলা আছে যে সম্ভাবনা হবে 27/52।
তাহলে আমরা বলতে পারবো কি না বিবৃতি 3 হচ্ছে ট্রু। তাহলে এবার দেখি সঠিক উত্তর কোনটি। দেখো ডি হবে সঠিক উত্তর, বিবৃতি 3 সত্য।